যশোরের বাঘারপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা দেশনেত্রীর সুস্থতা কামনা করে একত্রিত হয়ে মোনাজাতে শামিল হন। একই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দোয়া মাহফিলকে সফল করেন। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। বাঘারপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসী দীর্ঘদিন ধরে প্রার্থনা করে আসছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুল হাই মনা। তিনি বলেন, দেশনেত্রীর অসুস্থতার কারণে দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন এবং তার সুস্থতা কামনা করে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। তিনি জানান, নেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানস্থলে আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান। এছাড়া নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল সহ আরও অনেকে। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা। আয় আল্লাহ, এই মাগরিবের নামাজের পরে আয় আল্লাহ রহমতের সময় আয় আল্লাহ আপনার রহমতের আশায় আমরা হাত বাড়িয়েছি। রব্বে কারীম, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, আমাদের যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, বিপদগ্রস্ত আছেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের জান মাল হায়াত দিনদারি সব কিছুতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। রব্বে কারীম, যে উদ্দেশ্যে বিশেষ করে আজকে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয় আল্লাহ আমরা সবাই এখানে আপনার রহমতের দরবারে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, আমরা তার আশু রোগ মুক্তি আল্লাহ আমরা কামনা করি। রব্বে কারীম, তিনি যেভাবে উলামায়ে কেরামের সাথে আয় আল্লাহ দেশের উন্নতির স্বার্থে তিনি কাজ করে গিয়েছেন, রব্বে কারীম তাকে সুস্থতা দান করে আয় আল্লাহ আবার তাকে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, মানুষের ভাগ্যের জন্য আয় আল্লাহ তাকে আবার মনোনিবেশ করার তৌফিক দান করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।